বিয়ের শপিং করো তাড়াতাড়ি, তা না হলে হয়ে যাবে দেরি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে বা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেবরের বিয়ের জন্য কেনাকাটা করতে এসেছি। প্রথমেই চলে এসেছি বেনারসি কিনতে। আমি তো চেয়েছিলাম লাল টুকটুকে একটা বেনারসি কিনবো, কিন্তু ওদের পছন্দ হয়ে গেল অন্যরকম একটি শাড়ি। এই শাড়িটাও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি বারবার চাচ্ছিলাম যে কাতান অথবা বেনারসি শাড়ি কিনবো। কিন্তু সবার যেই মত, আমাকেও তো সেই দিক দিয়েই যেতে হবে, তাই না? অনেকগুলো শাড়ি দেখার পর ফাইনালি আমাদের সকলের এই শাড়িটিই পছন্দ হয়েছিল। কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে, আর তার মধ্যে যদি হয় বিয়ের কেনাকাটা, তাহলে তো কোনো কথাই নেই। সকাল থেকে রাত হয়ে যায়, তবুও যেন বিয়ের কেনাকাটা শেষ হয় না। আর এদিকে আমরা বিয়ের কেনাকাটা করতে এসেছি, দুপুর গড়িয়ে গেছে। আদৌ কি আজ বিয়ের কেনাকাটা শেষ হবে, নাকি আমাদের এখানেই থেকে যেতে হবে? ভাবনার বিষয়। ওদিকে আমি আমার বাচ্চাদের রেখে এসেছি। এখন বাজে প্রায় 4টে, মানে বিকেল 4টে। সবেমাত্র আমরা বিয়ের শাড়িটা পছন্দ করলাম। দোকানের লোকটি সুন্দরভাবে শাড়িটা পরে দেখাচ্ছিল আমাদের। বিয়ের কেনাকাটা যেন শেষই হতে চায় না। শুধু শাড়িই নয়, এর সাথে অনেক কিছু কিনতে হয়। জুতো, কসমেটিক্স, ব্যাগ, বিয়ের পরে পরার জন্য শাড়ি, 3 পিস, আরও নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। আমরা বাড়ি থেকে সব কিছু লিস্ট করে নিয়ে এসেছিলাম যাতে আমাদের দেরি না হয়। তবুও বিকেল গড়িয়ে রাত হয়ে গিয়েছিল। ভিডিওতে শাড়িটা তেমন বোঝা না গেলেও বাস্তবে কিন্তু শাড়িটা অনেক সুন্দর ছিল। লোকটি ভালোভাবে শাড়িগুলো কুচি দিয়ে পরে দেখাচ্ছিল যে বিয়েতে বউ শাড়িটা পরলে কেমন দেখাবে। লোকটি এমনভাবে শাড়ি পরছিল, মনে হচ্ছিল সে আমাদের থেকেও অনেক সুন্দরভাবে শাড়ি পরতে পারে। তার অভিজ্ঞতা আছে অনেক। অভিজ্ঞতা থাকবেই না কেন, অনেক বছর যাবৎ সে এই দোকানে কাজ করে যাচ্ছে। এভাবেই সে শাড়িগুলোকে ট্রায়াল দিয়ে শাড়ি বিক্রি করে থাকে, যাতে কাস্টমাররা ভালোভাবে বুঝতে পারে শাড়ির সৌন্দর্যটা কেমন, কিভাবে পরলে শাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। শাড়ি পছন্দ করার পরে এখন পছন্দ করতে হবে ওড়না। একের পর এক সুন্দর সুন্দর ওড়না দেখিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা তেমনভাবে ম্যাচ করতে পারছিলাম না যে লাল টুকটুকে শাড়ির সাথে কীরকম ওড়না নেব। এখানে প্রায় 8 থেকে 10টার মতো ওড়না দেখা হচ্ছিল। এতগুলো ওড়না দেখার পর ফাইনালি আমরা একটি ওড়না পছন্দ করি। ওড়নাটাও অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছিল শাড়ির জন্যই এই ওড়নাটা বানানো হয়েছে। ওনারা একের পর এক ওড়না দেখিয়েই যাচ্ছিল। আমরা মোট 6 জন গিয়েছিলাম বিয়ের শপিং করতে। এদিকে আমাদের এক বড় ভাই গিয়েছিল, সে ওড়নাগুলোকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল। আমরা এদিকে হাসাহাসি করছিলাম এগুলো নিয়ে। একদিকে অনেক আনন্দেই কেটেছে আমাদের এই দিনটা। ওড়না মাথায় নিয়ে দেখাচ্ছিল, আবার শাড়ি পরে দেখাচ্ছিল। আমরা এগুলো নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমাদের সাথে দোকানের লোকগুলোও অনেক হাসাহাসি করছিল। আজকের ব্লগটা তো বিয়ের শাড়ি কিনতেই চলে গেল। পরবর্তী ব্লগ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।